আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো হান্ডি মাটন বিরিয়ানি। প্রথমে বিরিয়ানি মশলাটা বানিয়ে নিচ্ছি। বিরিয়ানি মশলা বানানোর জন্য এলাচ নিয়েছি 8 থেকে 9 টুকরা, দারুচিনি নিয়েছি 5 থেকে 6 টুকরা, কাবাব চিনি নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, শাহি জিরা নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আস্ত ধনিয়া নিয়েছি 1 চামচ, জয়ত্রী নিয়েছি 2 টুকরা, সাদা গোলমরিচ নিয়েছি হাফ চামচ, আর জয়ফল নিয়েছি হাফ, আর 1 পিস নিয়েছি কালো এলাচ। এখন সমস্ত উপকরণ আমি 10 থেকে 12 মিনিট একটা ফ্রাই প্যানে ভেজে নেব। তো বেশি ভাজবো না, বেশি ভাজলে একটু পুরো গন্ধ আসবে। তো আমি ভেজে পাউডার করে নিব। তো এখানে আমি নিয়েছি খাসির মাংস 1.5 কেজি, 1.5 কেজির একটু বেশি হবে। 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। আপনার চাইলে গরু মাংস দিয়েও করতে পারেন। আমি হাড্ডি সহ সব মিলিয়ে নিয়েছি। এখন দিয়ে দিতে হবে টক দই 1 কাপ। আমি পানিটা ঝরিয়ে নিয়েছিলাম টক দইয়ের, আপনার চাইলে এমনিও টক দই দিতে পারেন। আর দিয়ে দিব যে তৈরি করে রাখা বিরিয়ানি মশলা, পুরোটা ইউজ করব না, কিছুটা রেখে দিব, পরে অন্য কোনো গরু মাংস বা মুরগির মাংস রান্না করলে ইউজ করা যাবে। এখন দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিতে হবে কাশ্মীরি মরিচের গুঁড়া 2 চা চামচ। এখন দিয়ে দেব আদা বাটা 4 চা চামচ, রসুন বাটা দিব 1 চা চামচ উঁচু করে, জিরা বাটা দেব হাফ চামচ, আর লবণ দেব স্বাদ অনুযায়ী। সরিষার তেল দেব 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে এখন একত্রে সব মশলাগুলো মাটনের সাথে মাখিয়ে নেব। ভালোভাবে তলপুর করে মাখিয়ে নিতে হবে। আমি হলুদের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, তাই 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে আগেও দিয়ে দিতে পারেন, যেহেতু আমি ভুলে গিয়েছিলাম আবার দিয়ে একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আবারও দিয়ে দিলাম হাফ কাপের মতন সরিষার তেল। তো রান্নাটা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে, তাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। যেহেতু মাটির হাঁড়িতে রান্না করবো সেহেতু একটু তেলের পরিমাণ বেশি লাগবে। এখন মাখানো হয়ে গেছে। এখন মাটনটা রেস্টে রাখতে হবে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টার জন্য। তো আমি রাতের বেলা ম্যারিনেট করেছিলাম, সেটা আমি সারা রাতই ফ্রিজে রেখেছিলাম, বাইরে রাখা যাবে না। আপনাদের কাছে হাতে সময় না থাকলে 1-1.5 ঘন্টাও রাখতে পারেন। তো চলে এলাম পরের দিন সকালবেলা। এখন আমি ধনিয়া পাতা পুদিনা পাতার একটা মিশ্রণ দিব। তো আমি পুদিনা পাতা দেবো হাফ কাপ, আর ধনিয়া পাতা দিব হাফ কাপ, কাঁচামরিচ দেবো স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। তো এই মিশ্রণটা কিন্তু আগে থেকে দেওয়া যাবে না, তো আগে থেকে দিলে স্মেলটা অনেক বাজে আসবে, তো মাংসটা খেতে ভালো লাগবে না। তো এটা দিবেন যখন মাংসটা রান্না হবে তার 10 থেকে 15 মিনিট আগে দিলেই হবে। তো আমি কোনো ক্ষেত্রে পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করিনি, আমি পানি ছাড়াই ব্লেন্ড করেছি। এখন মাখানো হয়ে গেছে, সাইডে রেখে দেখুন রান্নায় চলে যাব। তো রান্না করার জন্য আমি আগে থেকে একটা মাটির হাঁড়ি বসিয়ে রেখেছিলাম, যেহেতু মাটির হাঁড়ি গরম হতে একটু সময় লাগে, 10 থেকে 15 মিনিট আগে বসিয়ে রাখলে গরম হয়ে যাবে। তো আমি আবার 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটা চারপাশে মুড়িয়ে দিচ্ছি, তেল যেহেতু মাটির হাঁড়ি চারপাশে লাগিয়ে দিতে হবে। এখন পেঁয়াজ দিয়ে দেবো 1.5 কাপ, পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন স্টার মশলা দিয়ে দিলাম 2 টুকরা, তেজপাতা দিয়ে দিলাম 4 থেকে 5 টুকরা, মাঝখানে ভাগ করে নিয়েছি। লবঙ্গ দিলাম 7 থেকে 8 টুকরা দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন এক এক করে সব মাংস দিয়ে দিতে হবে।
আমার হাঁড়ি সাইজটা একটু ছোট হয়ে গেছে, আপনাদের কাছে বড় হাঁড়ি থাকলে একটু বড় হাঁড়ি নেবেন। এখানে এক এক করে সব মাংস দিয়ে দিলাম। তো আমি কিছুটা পানি দিয়েছি, তো বেশি পানি দেওয়া যাবে না, মাংস থেকে এমনি পানি বের হবে। তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন বলক চলে আসছে, পানি অনেক উঠে আসছে। তো পানির পরিমাণ বেশি দেওয়া যাবে না, বেশি দিলে পানি উপরে উঠে যাবে, দমে রাখা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। তো টমেটো কিন্তু দিতেই হবে, টমেটো দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি নর্মাল যে আটা বা ময়দা দিয়ে একটা ডো মাখিয়ে নিয়েছি, ডোটা বেশি নরমও করি না আবার বেশি শক্তও করি না। একটা ডো বানিয়ে চারপাশে লাগিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো। এমনভাবে আটাটা লাগাতে হবে যাতে ভিতরে বাতাস বাহিরে না আসে, আবার বাহিরে বাতাস ভিতরে না যায়। হাঁড়ির উপরে 2টা শিল দিয়ে দিয়েছি যাতে বাতাস বের না হয়ে যায়। এভাবে আমি রেখে দিব 1.5 ঘন্টা। তো আমি একদম চুলার আঁচটা লো ফ্লেমে রেখেছি, বেশি জোরেও দেইনি। 1.5 ঘন্টা পর আবার চলে এলাম। এখন আস্তে আস্তে চারপাশ থেকে আটাটা সরিয়ে দিব। এখন মাংসটা তলপর করে নেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন মাটনটা একদম সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ একদম হাড্ডি বের হয়ে গেছে। তো আমি ভেঙে দেখানোর চেষ্টা করতেছিলাম, যেহেতু অনেক গরম, পারতেছিলাম না। মাটনে টক দই দেওয়াতে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো টক দই দিয়ে গরু মাংস বা মুরগি মাংস রান্না করলে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন ভালো করে তলপর করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো 1 চা চামচ চিনি, যেহেতু টক দই দিয়েছিলাম তারপর টমেটো দিয়েছিলাম, একটু টক টক ভাব আসছে। সো 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। লবণের পরিমাণ একটু কম ছিল। আর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো। তো পেঁয়াজ বেরেস্তা বেশি দেওয়া যাবে না, মশলা মশলা হয়ে থাকবে। আর দিয়ে দিলাম 4 টুকরো দেশি রসুন। দেশি রসুনটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। তো দেশি রসুনটা আবার আগে দেওয়া যাবে না, আগে দিলে বেশি সিদ্ধ হয়ে যায়, মাংসটা রসুন রসুন হয়ে যাবে, তো খেতে এত ভালো লাগবে না। তো রসুনটা দেওয়ার পর 5 থেকে 6 মিনিট রান্না করলে হবে, তো রসুনের ফ্লেভারটা বের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমার মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। তো চুলা থেকে নামিয়ে যে বিরিয়ানির চালটা সেদ্ধ করে নেব এখন। সেজন্য পানি বসিয়ে রেখেছি পর্যাপ্ত পরিমাণ, আর বাসমতি চাল দিলাম 2.5 কাপ। আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে পোলাও চালও নিতে পারেন। পানিটা বলক চলে আসছে, এখন আমি চালটা ক্লিন করে রেখেছিলাম, এখন সেই চালটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 ফালি লেবু। লেবুটা দিলে হয় কি যে একটা চালের সাথে আর একটা চাল লাগে না, সুন্দরভাবে সিদ্ধ হয়। তো চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হয় কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাওয়ার চান্স আছে। তো চালটা আমি বেশি সিদ্ধ করব না, 70% সিদ্ধ করবো। তো বেশি সিদ্ধ করলে কিন্তু যখন দমে রাখবো আরও বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন একটু গ্যাতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এরপর আমি চালটা উঠিয়ে রাখবো, একটা স্ট্রেনারে করে উঠিয়ে রাখবো। তো এখন আমি বিরিয়ানিটা বানিয়ে নেবো। যেন আমি আরেকটা মাটির হাঁড়ি নিয়েছি, আমি 2 হাঁড়িতে বানাবো। তাই আমি 3 ভাগের 1 ভাগ মাংস উঠিয়ে রেখেছি, আর 2 ভাগ দিয়ে বিরিয়ানি বানাচ্ছি। আমি 2টা হাঁড়িতে সমানভাবে নিয়েছি, যে হাঁড়িটা একটু বড় সেটাতে একটু বেশি দিয়েছি।
আর নিয়েছি 1 গ্লাস গরম দুধ, আর দিয়ে দিলাম হাফ চামচ জাফরান, আর জর্দা রং দিয়ে দিলাম সামান্য, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এক এক করে যে চালটা সেদ্ধ করেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। তো সেই চালটা দিয়ে কিন্তু হাঁড়িটা পুরোপুরি ভরা যাবে না, একটু খালি রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি যে দুধের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা অর্ধেকের একটু বেশি দেবো, যেহেতু এই হাঁড়িতে একটু পরিমাণ বেশি দিয়েছি সব কিছু। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিব, তো উপরে আরেকটা দিয়ে দিলাম যাতে ভিতরে বাতাসটা বের না হয়ে আসে। এখন দড়ি দিয়ে বেঁধে দেবো যাতে ভিতরে বাতাস বাইরে না যেতে পারে, বাইরে বাতাস ভিতরে না আসতে পারে। ঠিক সেমভাবে আমি আরেকটা হাঁড়িতে এবার সাজিয়ে নিয়েছি। আবারও ফয়েল পেপার দিয়ে ওই হাঁড়িটা যেভাবে প্রসেস করলাম ওই হাঁড়িটা সেইভাবে প্রসেস করব। এখন দড়িতে বেঁধে নেব। এখন চুলায় বসিয়ে রাখবো 10 থেকে 12 মিনিট। চলে এলাম 10 থেকে 12 মিনিট পরে। তো এখন আমি একটা বড় ডিশে বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি। তো যে বাকি আরেকটা হাঁড়ি ছিল ওই হাঁড়ির বিরিয়ানিটাও ঢেলে দিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।